আজকে আমরা রান্না করছি আম পোড়া চিকেন। আম পোড়া শরবত তো আমরা সবাই খেয়েছি, এবার আম পোড়া চিকেন খেয়ে দেখব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো আম পোড়া চিকেন। নিয়ে নিয়েছি চিকেন, এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটু কাঁচা আম, এগুলোকে একটু পুড়িয়ে নেব। এগুলোকে সব পোড়ানো হয়ে গেছে, এবার আমি ছালটা ছাড়িয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজটা দিয়ে দেবো, একসঙ্গে পেস্ট করে নেবো। একটু আদাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাগুলো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আম, পুড়িয়ে রাখা আমগুলো খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে ওই পোড়া মশলার যে পেস্ট ওটা দিয়ে দিলাম, এবং এর মধ্যে আম পোড়াটাও পেস্ট করে নেওয়া আছে। দিয়ে দিচ্ছি কাসুন্দি, দিয়ে দিচ্ছি হানি, 2 চামচ হানি দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেবো। আর আমি এর মধ্যে একটু লবণ আর হলুদও দিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করব না। ম্যারিনেট করা চিকেনটাকে আমি ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঘন্টাখানেক পর আসছি। আসলাম, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেনগুলোকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। চিকেনটা কষা হতে হতে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু জলটা গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। এবার এই জলটা ছেঁকে তখন এর মধ্যে আবার দিয়ে দেবো, কারণ তেলের মধ্যে যদি আমি ফোড়ন দিতাম তাহলে আম কাসুন্দির গন্ধটা নষ্ট হয়ে যেত। হয়ে গেছে, এবার এই যে জলটা ছেঁকে দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি, এবার একটু ফুটিয়ে নেবো। তবে একটু বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।